কোনোভাবে পরীক্ষায় এলিজিবল হয়ে বন্ধুরা যখন পাস ফেলের রিস্ক নিচ্ছে, আমরা নিয়ে নিলাম বাইক অফিসে, যাচ্ছিলাম সোনাইছড়ি ট্রেলে। বলা হয় এটা মিরর শহরের সব থেকে রিস্কি ট্রেল। আমাদের যাত্রা শুরু হয় চকবাজার থেকে, সেখান থেকে একেকান এবং সেখান থেকে সরাসরি মিরসরাই লোকাল বাসে। সেখান থেকে আবার একটা অটো রিক্সা নিয়ে আমাদের ট্রেলের উদ্দেশ্যে যাত্রা। এখানে নেমে প্রথমে আমাদের ব্যাগপত্র হচ্ছে একটা দোকানে রাখি এবং এখানে আমাদেরকে এন্ট্রি করা লাগে এবং এখানে আমরা দুপুরের খাবারের জন্য হচ্ছে অর্ডার করে যাই। হ্যাঁ, ব্রয়লার 160, লেয়ার হচ্ছে কত বললাম? লেয়ার 300, সোনালী 280। সোনালী 280। সো এখান থেকে আমাদের সোনাইছড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু। লেটস গো। উঠে যেটা বুঝলাম এটা অনেক রিস্কি একটা ট্রেল হবে। স্টিল শিওর না যে এটা আসলে সঠিক রাস্তা নাকি ভুল রাস্তা। সো বলতেছে যেহেতু মানুষের পায়ের ছাপ আছে, এটা সঠিক রাস্তা হতে পারে। আমি কোথায় যাচ্ছি ভাই? কিভাবে উঠছি তো ঠিকই, আমি কিন্তু অনেক উপরে উঠে গেছি, বাট স্টিল মনে হচ্ছে না। এই ভাই, মনে হচ্ছে না এদিকে কোথাও যাওয়া যাবে। আমরা হচ্ছে গাইড ছাড়া আসছিলাম, সো একটা ট্রেলে উঠতে গেছিলাম, তো ভাবছিলাম হচ্ছে এটা এদিকেই হচ্ছে কত, আমি অনেক উপরে উঠছি, বাট আলটিমেটলি ওদিকে আমি কিচ্ছু পাইনি। ঠিক আমরা চাইলে এখান থেকে গিয়ে আর একজন গিয়ে গাইড ঠিক করে আবার দেন আসতে পারে। বেশি দূর আসেনি কিন্তু এখন। পরে দিয়ে আমাদেরকে একজন আঙ্কেল এখানে দেখাই দিল যে এদিক দিয়ে যাওয়া লাগবে, সো আমরা ওই পথ ধরে যেতে লাগলাম। এই যে ট্রেলটা, এটা বলা হয় মিরসরের সব থেকে রিস্কি ট্রেল। সো এইটা যদি আমরা কোনোভাবে পুরোটা পার করতে পারি, তাহলে এখান থেকে আমরা একটা অল্টারনেটিভ ওয়ে দিয়ে খুব কম সময়ের মধ্যে আবার ব্যাক করতে পারবো, অর্থাৎ আমাদেরকে সেম পথ ফলো করে আবার আসতে হবে না। এই যে ছোট্ট একটা পথ দিয়ে আমরা যাচ্ছি, ছোট পাহাড়ের একটা ঢালু একটা পথ দিয়ে, এখান থেকে যদি কোনো কারণে স্লাইড কেউ করে ধ্যান সোজা যাবে হচ্ছে এখানে নিচে। একটা সমস্যা হচ্ছে অনেক বেশি দূর, সাথে যদি লবণ আনা হয় তাহলে বেটার, কারণ লবণটা যদি ছাড়াই যায়। আমি অলরেডি 2টা ছাড়াইছি আমার 5 থেকে হাত দিয়ে। প্রত্যেকে পড়তেছে লিটারালি পাহাড়ের উপর থেকে। আরে কি আমাদের দেখে লাভ দিচ্ছে নাকি ভাই?
ভাই আপনারা কি দুজন মিলে গেছেন? আপনারা কি দুজন মিলে গেছেন? 7 জন গেছেন। কেমন ছিল এক্সপেরিয়েন্স? আমরা সবাই ছিল মেডিকেলের। ওর নাম মাসুর। খুব ভালোই আছে। ভাই এটা কি লাস্ট স্পট নাকি? আরো যাওয়া যাবে? আমাদের 10 জনের গ্রুপ, অনেক পিছনে আসতেছে এরা। ইনশাআল্লাহ ভাই আমার তো মনে হয় এখানেই শেষ। ঝর্ণা পাইছি ভাই। এই ছোট্ট একটা ঝর্ণার জন্য আমরা কত কষ্ট করছি ভাই। তাহলে একদিন আসেন ভাই, অনেক সুন্দর আছে। ঠিক আছে ভাই। আমরা প্রায় 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত ট্রেক করে এখান পর্যন্ত আসছি। আর না আমার বাকি রুমমেটরা কোথায়, আমি এখানে আগে লাফাই চলে আসছি। আমি মানে এখানে আমি লাভ করলে এখান থেকে ওটার কোনো সম্ভাবনা নাই। ঝর্ণা থেকে এখন ব্যাক করার পালা। এদিকে নাকি একটা অল্টারনেটিভ আছে, তো এদিক দিয়ে নাকি একটা শর্টকাট আছে। তো আশা করি এদিক দিয়ে হচ্ছে আমরা ব্যাক করতে পারবো। আমরা যাওয়ার সময় যে একটা অ্যাডভেঞ্চারাস পথ দিয়ে গেছিলাম, সো আমরা ভাবছিলাম ওইটা দিয়েই ব্যাক করা লাগবে। যদি ব্যাক করা লাগতো একটু কষ্ট হতো, কিন্তু এখন হচ্ছে ওই যে পাশে একটা ট্যুরিস্ট গ্রুপ ছিল সাথে, ওরা বলছে এদিক দিয়ে নাকি ওটা অল্টারনেটিভ ছিল। সো আমরা ওই অল্টারনেটিভ ধরেই আসতেছিলাম ব্যাক করার টাইমে। অ্যান্ড এই অল্টারনেটিভ দিয়ে মানে জাস্ট ঝর্ণা যেটা আছে তার পাশ দিয়ে হচ্ছে অল্টারনেটিভটা, যেদিক দিয়ে আসি তার পাশ দিয়ে উপরে একটু পাহাড়টাও উঠতে হয়। অ্যান্ড ওঠার সময় এত কষ্ট হয়, অনেক বেশি উঁচু এরকম পাহাড়টা, মানে মোটামুটি খাড়া। বাট এখান থেকে একটা জিনিস দেখা যাচ্ছে, এটাতে হচ্ছে জাস্ট এই যে পাহাড়ের দিকে হচ্ছে সমতল ভূমি, অ্যান্ড আর পরে হচ্ছে একটা সাগর দেখা যাচ্ছে। ক্যামেরা তো অতটা ক্যাপচার করা হচ্ছে না আই গেস। খুবই সুন্দর, একটা চোখে দেখতেই অনেক সুদিং লাগতেছে। ক্যামেরাতে যে জিনিসটা খুব ভালো করে আসতেছে না। It was very hectic but very interesting, very adventurous, so I enjoyed it. হ্যাঁ, 500-র মধ্যে এত সুন্দর একটা ট্যুর বা এত অ্যাডভেঞ্চারাস ট্যুর আসলে এখানে সবার আসা উচিত। আমার খাবার এখানে এই দোকানটাতে অর্ডার করছিলাম, পাশের এই দোকান থেকে, কিন্তু হচ্ছে আমরা খাওয়ার জন্য আমাদের মনে বাসায় নিয়ে যাচ্ছে। ঘরোয়া পরিবেশই হবে, রাইট? ইয়েস।